প্রিয় বিএ, বিএসসি এবং বিকমের ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমরা যারা 2024-এর শিক্ষাবর্ষে নতুন কলেজে অ্যাডমিশন নিয়েছো, তোমাদের 7টি যে সাবজেক্ট থাকবে বা কী কী সাবজেক্ট থাকবে 6টা সেমিস্টারে, 8টা সেমিস্টারে, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আমি প্রিভিয়াস ভিডিওগুলোতে আলোচনা করে দিয়েছি। তো সেগুলো আশা করি তোমরা শুনেছো। যারা এখনও শোনোনি তারা কমেন্ট বক্সে কমেন্টস করো, আমি সেইগুলো অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো বা ভিডিও লিঙ্কগুলো আমি দিয়ে দেবো। তো 7টি সাবজেক্ট প্রথম সেমিস্টারে পরীক্ষা আমাদের দিতে হবে। তার মধ্যে একটি সাবজেক্ট রয়েছে কম্পালসারি ইংলিশ। এই কম্পালসারি ইংলিশ পেপারটি তোমাদের কিন্তু কলেজে পরীক্ষা হবে এবং যে প্রশ্নপত্রটি সেটি করবেন ক্যালকাটা ইউনিভার্সিটি, বা তোমরা যে ইউনিভার্সিটিতে পড়ছো তোমাদের আদার্স ইউনিভার্সিটিতেও কিন্তু কম্পালসারি ইংলিশ রয়েছে, সেখানেও কিন্তু একই নিয়ম। ইউনিভার্সিটি কোশ্চেন করবে, পরীক্ষা তোমাদের কিন্তু কলেজে হবে 3টে শিফটিংয়ে। মর্নিংয়ে যারা পড়ো মর্নিংয়ে শিফটে আলাদা একটা কোশ্চেন পেপার হবে, ডে শিফটে যারা পড়ো তাদের জন্য একটা আলাদা কোশ্চেন সেট হবে, এবং যারা না ইভিনিংয়ে পড়ো তাদের জন্য আলাদা কোশ্চেন সেট হবে। একই দিনে পরীক্ষা তোমাদের হবে, একই ডেটে, কিন্তু টাইমিং আলাদা, তাই জন্য সেটও কিন্তু আলাদা। তাহলে আমাদের এই যে সাবজেক্টটি কম্পালসারি ইংলিশ, ঠিক আছে, যার পেপার কোড হচ্ছে এইইসি, এই পেপারটি থেকে আমাদের কিন্তু সিলেবাস আমাদের ভালো করে জানতে হবে এবং সিলেবাস অনুযায়ী আমাদের কিন্তু পড়াশোনাগুলো করতে হবে। তো তোমাদের কিন্তু ফ্রি ক্লাস কিন্তু করানো হয়, তোমরা গ্রুপে জয়েন করো, তোমাদের এই সাবজেক্টের ফ্রি ক্লাস তোমাদের করানো হবে, এবং তোমাদের যে পেইড তোমাদের যে নোটস স্টাডি মেটেরিয়াল সেটি পেইড, সেটি তোমরা সামান্য রেমুনারেশন দিয়ে সেই নোটসটা তোমরা কিন্তু নিয়ে নিতে পারো। সেটি অত্যন্ত সামান্য রেমুনারেশন রাখা হয় যাতে সকলেই সেটি নিতে পারে, এবং নোটসটি এমনভাবে তৈরি করা যেগুলো তোমরা বাজার চলতি যে বইগুলো রয়েছে সেই বইগুলো কিনলে তোমরা কিন্তু সেখানে সব কিছু পাবে না। ঠিক আছে, এখানে আমি তোমাদের আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের কবিতাটির একটু বিষয় সম্পর্কে আলোচনা করে দেবো, এবং কি কবিতা সেটি তোমাদের একটু জানা দরকার। তো আমাদের সিলেবাস সম্পর্কে আগে যেহেতু আলোচনা করা হয়ে গেছে, আমরা সেখানে 3টি কবিতা এবং 3টি গল্প নিয়ে আমাদের কিন্তু পুরো সিলেবাসটা কমপ্লিট করতে হবে। ঠিক আছে, মানে সিলেবাসে রয়েছে। তো আজকে আমি প্রথম কবিতা পোয়েট্রি আলোচনা করব, যেটি হচ্ছে ব্রেক ব্রেক ব্রেক। ঠিক আছে, এই ব্রেক 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 কবিতাটি আজকে আমি আলোচনা করব। তো এই ব্রেক 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 কবিতাটি লর্ড টেনিসনের লেখা। তো এই সম্পর্কে আগে একটু আমরা জেনে নিই যে টেনিসন এই কবিতাটি আমাদের 1835 সালে রচনা করেছেন। তার বন্ধু আর্থার হেনরি হালাম, ঠিক আছে, এর মৃত্যুর 2 বছর পর, এবং কবিতাটি 1842 সালে প্রকাশিত হয়। ঠিক আছে, কবিতাটি আলোকপাত করেছে মৃত্যু, ক্ষতি এবং জীবনের ক্ষণস্থায়িত্বের ওপর। কবিতার প্রিয় বন্ধুর যে মৃত্যুর পর সেটি মেনে নিতে পারেননি, যে সমস্ত বেদনা হারিয়ে যাওয়া সত্ত্বেও জীবন চলতেই থাকে একই নিয়মে। ঠিক আছে, ব্রেক 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 কবিতাটি একটি শোক সূচক কবিতা। এই কবিতাটিতে টেনিসন তার অন্তরঙ্গ বন্ধু হালামের অকাল মৃত্যুতে মর্ম বেদনা অভিব্যক্ত করেছেন বা তুলে ধরেছেন। এই সময় তিনি লিঙ্কন শহরের, ঠিক আছে, মেবেল থ্রপে ছিলেন। তো এবার আমরা একটুখানি কবিতাটি দেখে নেব। ঠিক আছে, কবিতাটি আমরা একটু দেখে নেব। তো আলফ্রেড লর্ড টেনিসন ছিলেন একজন ইংরেজ কবি। ভিক্টোরিয়ান কবিতার অ্যান্ড ওল্ড ম্যান হিসাবে তিনি 42 বছর ধরে লরিয়টশিপে অধিষ্ঠিত ছিলেন, এবং ইন মেমোরিয়াম AHH, দ্য আইডিয়ালস অফ দ্য কিং অ্যান্ড মড, ব্রেক 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 এবং অন্যান্য কবিতার জন্য বিখ্যাত ছিলেন, যার সৃষ্টিতে দ্য চার্চ অফ দ্য লাইট ব্রিগেড অন্তর্ভুক্ত রয়েছে। কবিতার একটু সংক্ষেপে বিষয়গুলো, ব্রেক 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 হলো একটি, আমি আগেও আলোচনা করেছিলাম যে ব্রেক 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 কবিতাটি একটি সংক্ষিপ্ত দুঃখজনক গীতি কবিতা, যেখানে বক্তা একজন বন্ধু বা প্রেমিকাকে হারানোর জন্য শোক প্রকাশ করেন এবং কল্পনা করেন যে তাকে ছাড়া প্রত্যেকেরই ভালোবাসার কেউ আছে। দুঃখিত তাই না, প্রকৃতপক্ষে টেনিসন সত্যি একজন বন্ধুকে হারিয়েছেন এবং তার অনেক দুঃখের কবিতা তার দুঃখের সাথে মিলিত হয়েছে। ঠিক আছে, এবার আমরা দেখে নেব কবিতাটির প্রথম স্ট্যাঞ্জা। আমাদের এখানে কিন্তু কবিতায় 4 স্ট্যাঞ্জা রয়েছে। ব্রেক 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 রয়েছে। ঠিক আছে, ব্রেক ব্রেক ব্রেকে আমাদের প্রথম লাইন থেকে শুরু, ব্রেক 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 অন দ্য গুড গ্রে স্টোন ও সি।
ঠিক আছে, ও সি মানে সমুদ্রের ঢেউকে কবি বলছেন, ঠিক আছে, ও সি। অ্যান্ড আই কুড দ্যাট মাই টাং কুড আউটার দ্য থট দ্যাট অ্যারাইজিং মি। এই স্ট্যান্ডে আমাদের কি বোঝানো হচ্ছে সেটি আমরা একটুখানি দেখব। বলছে সমুদ্রের ঢেউকে বলা হচ্ছে ভেঙে যাও, ভেঙে যাও তোমার শীতল ধূসর পাথরে, হে সাগর। এবং আমি চাই যে আমার জিহ্বা আমার মধ্যে উদ্ভূত চিন্তাগুলি উচ্চারণ করতে পারে। প্রথম স্ট্যান্ডায় কবি বলছেন তার হৃদয়ের যন্ত্রণা প্রবল, ঝড়ের বেগে সাগরের ঢেউয়ের লড়াইয়ের মতো সংগ্রাম চলছে। কত হতাশ বোধ করেন, কারণ সমুদ্র চলতে পারে এবং শব্দ করতে পারে। যখন সে তার চিন্তাভাবনা উচ্চারণ করতে অক্ষম হয়, সমুদ্রের উচ্চ গর্জন এবং এর শক্তি বের করার ক্ষমতা তার নেই। তার সামনে প্রশ্ন হলো তার মনের মধ্যে যে ভাবনাগুলো ছুটে চলেছে তা তিনি কিভাবে যথাযথভাবে প্রকাশ করতে পারেন। প্রথম স্ট্যান্ডায় আমাদের কি বলা হলো সেটি আমি তোমাদের বাংলায় আলোচনা করে দিলাম। আশা করি তোমরা কিছুটা বুঝতে পারছো যে কবিতাটা কি বেশে হতে চলেছে। ঠিক আছে, এটি একটি শোকসূচক কবিতা। আমি আগেও প্রথমেই বলেছি এই কবিতাটিতে টেনিসন তার অন্তরঙ্গ বন্ধু হালামের অকাল মৃত্যুতে মর্মবেদনা অভিব্যক্ত কিন্তু করেছেন পুরো কবিতাটা জুড়ে। ঠিক আছে, তো এই যে প্রথম স্ট্যান্ডা আমি আলোচনা করলাম, এই প্রথম স্তবকটি আমরা আলোচনা করলাম। এবার আমরা চলে আসব আমাদের কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা পড়তে পারবো এখান থেকে, ঠিক আছে, আসতে পারে। তো সেগুলো একটু চলো দেখে নিই। আমাদের কিছু এমসিকিউ সেট করা রয়েছে, সেগুলো তোমরা একটু দেখে নাও। আমাদের নোটসগুলোও তোমরা দেখতে পারো কীভাবে আমরা নোটসগুলো রেডি করেছি। ঠিক আছে, তোমরা দেখে নিতে পারো। আমাদের সামারিও রয়েছে, বাংলায় ইংলিশ দুটোতেই রয়েছে। তো চলো আমরা উত্তরগুলো একটু দেখে নিই এমসিকিউ। ঠিক আছে, দেখে নাও। আমাদের ব্রেক 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 হলো কি কবিতা, ঠিক আছে, ব্রেক 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 ইজ এ, ঠিক আছে, আমি উত্তরটি পরে আলোচনা করছি। ওয়েন ওয়াজ ইট কম্পোজ, কখন এটি কখন রচিত হয়েছিল, ঠিক আছে। হাউ মেনি স্ট্যান্ডা আর ইন দিস পোয়েম, আমি কবিতাটি প্রথমেই তোমাদের বলেছিলাম এই কবিতায় কয়টি স্তবক রয়েছে, 4টি স্তবক রয়েছে। হাউ মেনি মানে এই কবিতায় কয়টি চতুস্থ পদ আছে, ঠিক আছে, সমস্ত কিছু ইংলিশ এবং বাংলায় রয়েছে, তোমরা একটু দেখে নেবে। ঠিক আছে, উত্তরগুলো দেখে নাও 5টি কোশ্চেনের। ঠিক আছে, প্রথম কোশ্চেনের অ্যান্সার হচ্ছে শর্ট লিরিক্স, তারপর হচ্ছে 1835 এখানে আছে, তারপর রয়েছে এখানে স্ট্যান্ডাস, 4 স্ট্যান্ডাস এবং 16 লাইন্স। আর 5এর অ্যান্সার হচ্ছে আমাদের কিন্তু 4 মানে ব্যক্তি, সরি, আমাদের 5 নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে কিন্তু রূপক, ঠিক আছে, মেটাফোর। তো এই 5টি প্রশ্ন আমি আজকে আলোচনা করে দিলাম। পরবর্তী আমি ভিডিওতে এর যে দ্বিতীয় স্তবক রয়েছে, তৃতীয় স্তবকের সমস্ত কিছু বাংলায় আলোচনা করে আমি তোমাদের আরও কিছু এমসিকিউ বলে দেবো। এই এমসিকিউগুলো কিন্তু ভালো করে তোমাদের করে নিতে হবে, ঠিক আছে। এই যে 5টি এমসিকিউ বললাম, এই 5টি এমসিকিউর মধ্যে তোমরা একটি কিন্তু এমসিকিউ কমন পেয়ে যাবে এবং খুব ভালোভাবে এমসিকিউগুলো কিন্তু রেডি করবে। আজকের মতো ক্লাসটি শেষ করছি, এবং তোমরা যদি অনলাইনে ক্লাস করতে চাও, অনলাইনে কিন্তু আরও ডিটেলসে তোমাদের বোঝানো হবে। তোমরা যদি চাও তাহলে অবশ্যই জয়েন করতে পারো, এবং যদি তোমাদের স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে হয় তাহলে অবশ্যই তোমরা সেগুলো সংগ্রহ করতে পারো।